যুদ্ধবন্ধের নানান কূটনৈতিক তৎপরতা, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা এবং জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজা উপত্যকার শিশুদের ভাগ্য বদলায়নি। জাতিসংঘের তথ্যমতে এই সংঘাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার শিশু, আহত অসংখ্য। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছে অগণিত শিশু। A 14-year-old boy. He was shot by an Israeli military patrol as he was leaving his house. The patrol had been in the area, but at the time there had been no fighting taking place. Over a period of 45 minutes, while this 14-year-old boy bled to death. পাশাপাশি তীব্র অপুষ্টি, স্বাস্থ্যসেবার অভাব এবং রোগের কারণে শিশুদের জীবনযাত্রা যেন এক অন্তহীন দুর্ভোগের নাম। তবে এত কিছুর পরও এখানকার শিশুরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহেই শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। গাজার শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম গাজার শিশুরা এত গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে বসল। সবাই ভালো ফলাফলের জন্য মরিয়া। এই পরীক্ষাগুলোই হয়তো তাদের ভবিষ্যৎ ঠিক করবে। বিশ্ববিদ্যালয়ে কি নিয়ে পড়বে তা এখনো অনিশ্চিত। অনেকেই মেডিসিন, ফিনান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোনো একটি বিষয় পড়তে চায়। ভালো ফল করতে পারলে বিদেশে একটি বৃত্তি নিশ্চিত হতে পারে। তাদের আশা, এতে করে গাজার কষ্টকর জীবন থেকে বেরিয়ে একটি ভালো ভবিষ্যৎ গড়া যাবে। এজন্যই প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘণ্টাখানেক হেঁটে তাদের পরীক্ষার জন্য নির্ধারিত ক্যাফেতে পৌঁছে যায় শিক্ষার্থীরা। হাতে গোনা কয়েকটি ক্যাফেতে অনলাইনে পরীক্ষা দেয়া যায়। তার মধ্যেও যেখানে ভালো ইন্টারনেট সংযোগ রয়েছে সেখানে বসতে হয়। আবার সব বিষয় পড়ানোর শিক্ষক তো নেই, কিছু বিষয় নিজেকেই শিখতে হয়। এর মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থা এবং সবসময় ইন্টারনেট সংযোগ না থাকায় পরীক্ষা দেওয়াটাও একটি উদ্বেগ এবং মানসিক চাপের বিষয় হয়ে উঠেছে। এছাড়া গাজার মতোই পশ্চিম তীরের ছাত্রছাত্রীরাও এবছর পরীক্ষায় বসেছে। তবে তারা স্কুল এবং পরীক্ষার হলে গিয়েই পরীক্ষায় অংশ নিতে পারছে। আল জাজিরা তথ্য মতে ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজার শিক্ষা ব্যবস্থা কার্যত অচল। এতে শিক্ষা অবকাঠামোর প্রায় ৯৫%ই ধ্বংস হয়ে যায়। জাতিসংঘের মতে এই অঞ্চলে প্রায় ৬,৬০,০০০ শিশু শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।